দর্শক, সুনামগঞ্জে আমরা সংযোগটি স্থাপন করতে পেরেছি। এই মুহূর্তে আবারও আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ বোরহান উদ্দিন। মোহাম্মদ বোরহান, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। সুনামগঞ্জে কি অবস্থা দেখছেন এই মুহূর্তে, চিত্র জানাবেন। ধন্যবাদ তানিয়া। আমি এই মুহূর্তে আছি ডিসেম্বরপুর জেলা দুর্গাপুর স্থানে, যেটা দোপন্ত সড়ক। এটার সাথে জেলা সড়কের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। সুনামগঞ্জের তাহিরপুরের আন্নারপুরে অংশে এবং দক্ষিণ বাজারের 100 মিটার রাস্তা ডুবে যাওয়ার ফলে মানুষের জনদুর্ভোগ শুরু হয়েছে। নৌকা ছাড়া কোনো পথ নাই সুনামগঞ্জ জেলা শহরের সাথে যোগাযোগের মূল বিষয়। এবং যেখানে 100 টাকা ভাড়া ছিল সেখানে আপনার 400 টাকা গুনতে হচ্ছে। যেখানে সময় লাগছে 1 ঘন্টা, সেখানে 4 ঘন্টার মতো সময় লেগে ভেঙে ভেঙে জেলা শহরে যাচ্ছেন আপনারা মানুষ। এবং কালকে রাত 1টা থেকে আপনার জাদুকাটা নদী ওপারের সীমান্তের অংশে এই পাহাড়ি ঢলের কারণে এই অঞ্চলের ডুবন্ত সড়কগুলো ধীরে ধীরে আপনার নির্মাণ প্লাবিত হচ্ছে। যেখানে আপনার এই প্লাবিত হওয়ার ফলে 2টি উপজেলার মানুষ আপনার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আপনার জেলা শহরের সাথে। এবং মানুষ এবং স্কুলে যেতেও সমস্যা হচ্ছে এবং নৌকা ছাড়া কোনো পথই নাই। এবং মূল বিষয়টা হলো আপনার নৌকা ছাড়া কোনো পথ নেই এবং মানুষের ভাড়া এবং জনদুর্ভোগ এবং রাত থেকে ঘুরি বৃষ্টি, এখনও বৃষ্টি হচ্ছে আপনার। এই বৃষ্টির কারণে মানুষ জনদুর্ভোগটা বেড়ে গেছে। ভিজে ভিজে মানুষ জেলা শহরে যেতে হচ্ছে এবং অনেক মানুষ গাড়িতে বসে বসে আছেন। এবং কালকে রাতে আপনার দূরে ট্রাক দাঁড়িয়ে আছে। কালকে রাতে ঢাকা থেকে রড নিয়ে এসেছে, সেটা তাহিরপুর যাওয়ার জন্য সে যেতে পারছে না। সে আজও সন্দেহ করতে যেতে পারবে কিনা। এবং সুনামগঞ্জের সীমান্ত এলাকায় তাহিরপুর ডিসেম্বরপুর মানুষগুলো আপনার সীমান্ত এলাকার রাস্তাঘাটগুলো তেমনই নিম্নাঞ্চলের মানুষগুলো জীবনযাত্রা ব্যাহত হচ্ছিল। এই ছিল আমার কাছে তানিয়া। বোরহান, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।